আপনার কি বলে আমিরুল শরিয়াত, ভেড়া মার্কা আমিরুল শয়তান আজকে বলে কিনা আমার চাচাদের গালি দিতে গিয়ে বলছে আপনার কি বলে বাগদির বাচ্চা, ছোট গুলির বাগদি ছিল তার বাচ্চাই না, নাউজুবিল্লাহ। তারপরে বুঝবেন আজকে ওরা বলছে আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরকে পুরো ভাব পুরো সৎ। আপনারা বলেন যারা এত বড় কচু কথা বলে তাদের পাশে আপনারা থাকবেন? এজন্য বলবেন যারা দাদা পীর আওলাদদের বলে হুনুর বাটা হুনু, তাদের পাশে আপনারা থাকবেন? এজন্য বলবেন থাকবেন। তাদের পাশ থেকে সরে আসুন। হ্যাঁ, আমি বলে যাচ্ছি মুফতি সাহেবের সামনে যে দাদা পীরের সিলসিলা থেকে সরে যাবে তার স্থান হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। খারাপ করে নেবেন। আজকে ইনি ওদের হাত ছেড়ে যখন ফুরফুরা এসেছে ইনাকে ব্যঙ্গ করে বলছে এতদিন ছিল জান্নাতে, এখন গেল জাহান্নামায়। এতদিন ছিল জান্নাতে, এবারে গেল জাহান্নামায়। তাহলে যারা দাদা পীরের দরবার থেকে জাহান্নাম বলে আখ্যায়িত করে তাহলে আপনারা বলেন তাদের সঙ্গে সম্পর্ক রাখা চলবে? এজন্য বলেন যত বড় আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, ইবলিস শয়তানকে টপকাতে পারবে? এজন্য বলেন পারবে। ফেরেশতাদের উস্তাদ ছিল কে? ইবলিস। ফেরেশতাদের ইমাম ছিল কে? ইবলিস। তাহলে ওর তো উপরে যেতে পারবে না, কি ঠিক না বেঠিক? তাহলে ভাই এদের কাছ থেকে সরে আসুন, নিজেরা মজবুত হন। তবে হ্যাঁ, আমাদের চলাফেরা উঠা বসা হয়তো ভুল হতে পারে, আমরা 2 ঘন্টা বক 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 করে বকে যাবো, বকার মধ্যে একটু মিসফায়ার হতে পারে, পারে না? পারে না, ভুল হতে পারে। ফোন করবেন ভাইয়া 2 ঘন্টা ওয়াচ করেছে, এই জায়গায় যদি কথাটা কেমন করা লাগলো একটু দেখবেন তো। সুতরাং আমার একা ভুল মানে সমাজের ভুল, মুসলিম জাতির ভুল। আপনি বাড়িতে একা ভুল করবেন, আপনার ছেলে মেয়েদের ভুল হবে, ঠিক না? তাহলে আপনি আমার ভুলটাকে শুধরে দেওয়ার জন্য টোটাল মুসলিম জাতিকে ভুল, জাতির ভুল শুধরে দিলেন। তাহলে ভুল শুধরে দেওয়ার জন্য আপনার স্থান যাবে জান্নাত, ঠিক না? এই প্রত্যেককে বলবো আমাদের ভুল হতেই পারে, আমরা মানুষ, আমরা ফেরেশতা, তবে আমাদের মধ্যে কিছু বলে আমাদের বলবেন, আমাদের কাছে আসবেন, ফোন করবেন, চিঠি করবেন, আমাদের সঙ্গে বসে ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আর যারা আজকে দাদা পীরের সিলসিলাকে ফাটল ধরাবার চেষ্টা করছে তাদের কাছ থেকে সরে আসুন, তাদের বিরুদ্ধে গর্জে উঠুন। না হলে বলতে পারে নবী পয়গম্বর গণেরা আপনার কাফিরের বাচ্চা ছিলেন, তা না হলে বলতে পারে নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা, মুঠিগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন। আপনারা বলেন যারা বলে নবী পয়গম্বররা কাফিরের বাচ্চা ছিলেন, তারা বাপ দাদারা কাফের ছিল, যারা বলে নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা মুঠিগিরি করে খেতেন, তাদের ঈমান আছে? এই জোরে বলে। যারা বলে নবী পয়গম্বরের বাপেরা কাফের ছিল, তাদের ঈমান আছে? আপনারা বলেন। আমি বলে আপনার ঈমান নাই, বেঈমান, 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 কাফের। যতক্ষণ না পর্যন্ত প্রকাশ্য তওবা করছে ওকে মুসলমান বলা যাবে না। যে বলবে মুসলমান, আমি বলে যাচ্ছি তারও ঈমানটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, আমার পরে আমার দাদা পীরের সিলসিলা মুজাহিদ, ইসলামের মুজাহিদ, ইসলামের একজন লয়ার,